করি সকলেই ভালো আছেন। চলে আসছি আরও একটা নতুন টপিক নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে খুব সহজে আপনাদের পরীক্ষার রেজাল্টটা কীভাবে আপনারা দেখবেন অনলাইনে। অর্থাৎ অনলাইনে বলতে গেলে ডিপ্লোমাতে যারা পড়ছেন, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়ছেন তাদের জন্য সুখবর হলো যে এটাই, যে আপনারা যখন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্বে যে পরীক্ষাগুলো দেন বা অষ্টম পর্বে যে পরীক্ষাগুলো দেন, সেগুলোর পরীক্ষার যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো কীভাবে আপনারা খুব সহজে দেখতে পারবেন একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। আমরা কিন্তু সকলেই জানি যে পরীক্ষার রেজাল্টগুলো যখন পাবলিশ হয় তখন কিন্তু খুব রাশ চলে ওয়েবসাইটগুলো, মানে তখন রেজাল্ট দেখাই যায় না, এরকম একটা পরিস্থিতি দেখা যায়। তো এই জন্য আমি আজকে আপনাদের একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেবো, যেখান থেকে অবশ্যই আপনারা খুব সহজেই রেজাল্টগুলো দেখতে পারেন। অর্থাৎ আপনি CGPA কত পেয়েছেন এবং সেটা দেখতে পারেন, এবং উত্তীর্ণ হয়েছেন নাকি রেফার্ড পরীক্ষা আছে আপনার কোনো, বা রেফার্ড খেয়েছেন কিনা সেগুলো খুব সহজে দেখতে পারেন। তাহলে চলতেই প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। তো ক্রোমে চলে যাওয়ার পরে এখানে জাস্ট লিখে দেবেন আপনারা BTEB। এটা লেখার পর লিখবেন যে রেজাল্ট, RESU রেজাল্ট জুন লিখে সার্চ দেবেন। দেখতে পাচ্ছেন BTEB রেজাল্ট জুন। অবশ্যই আপনারা যে প্রথম যে ইয়াটা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এটার মধ্যে অবশ্যই আপনারা ক্লিক করবেন যে BTEB রেজাল্ট জুন। এটার মধ্যে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এইখান থেকে জাস্ট চেক রেজাল্টের ওপর আপনারা ক্লিক করে দিবেন। তো চেক রেজাল্টের উপর যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার সামনে চলে আসবে যে রেজাল্টের ইন্ডিভিজুয়ালভাবে কীভাবে রেজাল্টটা বার করবেন, সেটার জন্য প্রথমে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হন তাহলে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন, যদি আর্মি বা নেভিয়াল যে কোনো একটা যেটা হন, আপনার টেক্সটাইল যদি হন টেক্সটাইল, এগ্রিকালচারাল হলে এগ্রিকালচারাল। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা রেজাল্ট দেখাচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার। তো এখান থেকে আপনি রেগুলেশনটা সিলেক্ট করবেন, কোন প্রবিধানে আপনি পড়তেছেন, যেটা 22 বর্তমান প্রবিধান 22 না 16 নাকি 10। তো আমি সাধারণত 16টা প্রবিধানের একটা রেজাল্ট দেখাবো। তারপর আপনার যে বোর্ড রোলটা রয়েছে, অ্যাডমিট কার্ডটা অবশ্যই দেখে নেবেন, আপনাদের একটা বোর্ড রোল রয়েছে, সেই বোর্ড রোলটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার বোর্ড রোলটা দিয়ে দিচ্ছি। বোর্ড রোলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট ভিউ রেজাল্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনি কোন ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়েছেন সেটা, এবং আপনার রেজাল্ট কী এসেছে সেটা, এবং আপনি পাস হয়েছেন কি না সেটাও দেখতে পারবেন। এবং আরও মজার বিষয় হলো আপনারা এখান থেকে চাইলে কিন্তু এটা কপি করতে পারবেন, চাইলে এখান থেকে শেয়ারও করে দিতে পারেন। এবং আপনি চাইলে এখানে যে ক্যালকুলেটারে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটাতে যদি আপনারা জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে পুরো 8টা সেমিস্টারের দেওয়া আছে, বক্স করে দেওয়া আছে, এবং ফার্স্ট সেমিস্টার রেজাল্ট যা এসেছে সেটা দিবেন। জাস্ট আমি আপনাদের সুবিধার জন্য কয়েকটা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, যে সাপোজ 3.47, 3.20, 3.80, 3.65, 3.85 এবং 3.69, 3.00। জাস্ট এই রেজাল্টটা দিয়ে দেখাচ্ছি যে আপনারা কীভাবে খুব সহজে আপনাদের CGPAটা ক্যালকুলেশন করবেন, তার একটা শর্টকাট একটা ক্যালকুলেটার এখানে দেওয়া আছে। এরপর এখানে পয়েন্টগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করবেন ইকুয়াল অপশনে। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে CGPA 3.55 এটা কিন্তু আপনার দেখাচ্ছে। আর এটা পুরোটা রিসেট দিতে এখানে এসি বাটনটা দেওয়া আছে, এসিতে ক্লিক করলে কিন্তু পুরোটা রিসিট হয়ে যাবে। এইভাবে কিন্তু চাইলে আপনার সেমিস্টার অনুযায়ী আপনি যে সেমিস্টারে পড়েন এবং যে প্রবিধানে পড়েন সেটা খুব সহজে সিলেক্ট করে কিন্তু আপনি দেখতে পারেন ইন্ডিভিজুয়ালভাবে আপনি রেজাল্টটা, এবং যার ফলে আপনার যখনই রেজাল্ট পাবলিশ হবে যে সেমিস্টারের, তখন আপনাদের আর বারবার আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখা লাগবে না আপনার রেজাল্ট কত এসেছে, কোন ওয়েবসাইটে কাজ করছে, কোনটা কাজ করছে না সেটা আর দেখা লাগবে না। এছাড়া যদি এই রেজাল্টের এই ওয়েবসাইটও যদি কাজ না করে থাকে পরবর্তীতে, এছাড়াও আমাদের কাছে অ্যাপস রয়েছে। অ্যাপ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে না, কিন্তু যদি আপনার অ্যাপ সম্পর্কে জানতে চান কোন অ্যাপসটা ভালো মানে ডিপ্লোমা রেজাল্ট দেখার জন্য, সেটার জন্য অবশ্যই আপনারা কী করবেন, আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন অনেকগুলো যে ভাই পরবর্তী ভিডিওগুলো চাই, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ, বাই বাই।